সবুজে ঘেরা পাহাড় আর পাহাড় বেয়ে গড়িয়ে পড়া নির্মল জলের ধারা, এই যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক স্বপ্নপুরী। আজ আমি এসেছি কক্সবাজারের অন্যতম আকর্ষণ হিমছড়ি ঝর্ণা এবং পাহাড়ে। প্রিয় বন্ধুরা, আমি স্বাগত জানাচ্ছি কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় থেকে। কক্সবাজার থেকে হিমছড়ি 12 কিলোমিটার। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার এই মেরিন ড্রাইভের রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, কারণ এই রাস্তাটির বাম পাশে বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় আর ডান সাইডে রয়েছে সমুদ্র সৈকত। সমুদ্র আর পাহাড়ের মিলনস্থল এই হিমছড়ি যেন আপার সৌন্দর্যের আধার। হিমছড়ি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে ঢুকতে হলে প্রথমে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপর ঢুকতে হবে। বন্ধুরা, আমি ঢুকে গেছি হিমছড়ি ঝর্ণার ভিতরে, আর অল্প একটু সামনে গেলেই ঝর্ণাটি দেখা যাবে। ঝর্ণাটি যাওয়ার রাস্তা দিয়ে এখানে অনেকগুলো বার্মিজ দোকান আছে। এই দোকানগুলোর মধ্যে সামুদ্রিক শামুকের তৈরি মালা, দুল, অনেক কিছু রয়েছে এই দোকানগুলোতে। আপনারা মন চাইলে এই দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারবেন। এই হিমছড়ি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্রটি উদ্বোধন করেন জনাব বিপুল চন্দ্র দাস 2023 সালে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি হিমছড়ি ঝর্ণাতে। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা স্বচ্ছ জলের ধারা দেখতে যেন এক শান্তির অনুভূতি জাগে মনে। বৃষ্টির সময় এই ঝর্ণার রূপ হয়ে ওঠে আরও মোহনীয়। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য হিমছড়ি ঝর্ণা এক আদর্শ স্থান। অনেকে মনে করেন এই ঝর্ণাটি বৈদ্যুতিক মোটর দিয়ে প্রবাহিত করা হচ্ছে, আসলে তা নয়। আমি এলাকার অনেক লোকের সাথে আলাপ করছি, তারা বলতেছে এটি হলো প্রকৃতির ঝর্ণা, এটি সব সময় প্রবাহিত থাকে। আমাকে কয়েকজন বলল, আপনি চাইলে যে দক্ষিণ পাশে একটি গেট আছে, এই গেট দিয়ে উপরে উঠলে আপনি দেখতে পাবেন পাহাড়ের বুক চিরে ঝর্ণাটি উপর থেকে, অনেক উপর থেকে বেয়ে নিচে পড়তেছে। তো বন্ধুরা, ঝর্ণা দেখা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো পাহাড়। এই যে সিঁড়িগুলো দেখতেছেন, খাড়া সিঁড়ি, এই সিঁড়ি প্রায় 300 ফুট উপরে উঠতে হবে। অনেক উঁচু পাহাড়, একেবারে খাড়া সিঁড়ি। যারা বয়স্ক আছেন এবং যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু এত উপরে সহজে উঠতে পারবে না। এই যে বয়স্ক লোকগুলো দেখতেছেন, তারা উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। তিনারা এখানে বিশ্রাম নিচ্ছেন। অনেক উপরে, প্রায় 200 ফিট উপরে উঠে গেছি, আরও 100 ফিট উপরে উঠতে হবে।
ওই পাশে নিচে। ঝর্ণায় গেছিলাম। ঝর্ণা কোন দিক দেখলেন? ওই পাশে নিচে নিচে। একেবারে খাড়া সিঁড়ি, এখান থেকে প্রায় 100 ফিট উপরে, নিচ থেকে 200 ফিট উঠলাম, এখান থেকে আরো 100 ফিট হবে। উঠতে উঠতে আমরা হাঁপাই গেছি। এই পাইপ ধরে উঠা ছাড়া কোনো বুদ্ধি নাই, একেবারে খাড়া সিঁড়ি। এখান থেকে ইনানি সমুদ্র বীচ দেখা যাচ্ছে, একটু একটু খালি চোখে দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু ক্যামেরা দিয়ে অত ভালো দেখা যাচ্ছে না দূর থেকে। এই যে সমুদ্র সৈকতটি, এখান থেকে একেবারে খুব সুন্দর দেখা যাচ্ছে, স্বচ্ছ নীল জল, ঢেউ খেলতেছে, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এখন একেবারে উপরে উঠে গেছি, এখান থেকে অনেক নিচে দেখা যাচ্ছে পাহাড় এবং দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, যা খালি চোখে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। এখানে ডাব কেনা বেচা হচ্ছে, যারা উঠতে উঠতে যাদের গলা শুকিয়ে গেছে তারা গলাটি ভিজে নিতে পারেন, একটু রেস্ট নিয়ে আবার 100 ফিট আরও উঠতে হবে। আর কয়েকটা সিঁড়ি উঠলেই শেষ, হিমছড়ির পাহাড়ের একেবারে উপরে শেষ প্রান্তে একেবারে সবচেয়ে উঁচু স্থানে উঠে গেছি। এখানে কয়েকটি দোকান আছে, ছোট ছোট ঠান্ডা পানি, আরসি, কোকাকোলা জাতীয় ঠান্ডা পানীয় এখানে বিক্রি করা হচ্ছে। এটা একেবারেই সবার উপরে, এখানে ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে দাঁড়িয়ে সমুদ্র এবং পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে। অনেক নিচে, প্রায় আমার মনে হচ্ছে প্রায় 500 ফিট হবে, 500 ফিট নিচে এই যে সমুদ্র সৈকতটি দেখা যাচ্ছে, প্রায় 500 ফিট নিচে হবে। এই যে একেবারে শেষ প্রান্ত। তো বন্ধুরা, কেমন লাগলো হিমছড়ি ঝর্ণা এবং পাহাড়? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।